হ্যালো বন্ধুরা, আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। আজকে আমি বানাচ্ছি ঘুগনি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে এবার আমি এতে দিয়ে দেব, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এতে টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে আরেকটুখানি লাল লাল করে ভেজে নেব। টমেটো দিয়ে ভাজা হয়ে গেছে। এখন এক এক করে মশলা অ্যাড করবো। রসুন দিয়ে দিলাম প্রথমে, তারপরে আদা বাটা দিয়ে দিলাম, এবার লঙ্কা বাটা দিয়ে দিলাম, তারপরে আরেকটু মশলাটা একটু ভেজে নেব। গ্যাসটা লো ফ্লেমে দিয়ে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। এবার আমি এতে নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, তারপরে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব মশলাটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে মটর দিয়ে দেবো। মটর ছোলা দুটোই মিশিয়ে দিয়েছিলাম, ভালো লাগে ছোলা খেতে। তারপর এটা একটু নাড়াচাড়া দিয়ে নেব, কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম আলুটা অ্যাড করে দিলাম। এবার আরেকটুখানি কষিয়ে নেব। সাইডে আমি একটু গরম জল করে রেখেছিলাম একটু দেওয়ার জন্য, মানে ঠান্ডা জল দিলে মটরটা আবার হয়ে যাবে, ওই জন্য একটু গরম জল করে রেখেছিলাম। আর মশলাটা কষানো হয়ে গেলে, মটরটা কষানো হয়ে গেছে, এবার আমি এতে গরম জল দিয়ে দেবো। একটু গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে এবার খানিকক্ষণ ফুটিয়ে, তো সবই আমার সিদ্ধ করা ছিল, ওই জন্য বেশি রান্না করতে হবে না জল দিয়ে। গরম